আজ নিয়ে এলাম দারুণ স্বাদের ভেন্ডির একটা রেসিপি। যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবে। আমি ছোট সাইজের ভেন্ডিটা এই রান্নাতে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে তারপর মাথার দিকটা কেটে নিয়েছি। তারপর প্রত্যেকটা ভেন্ডির গায়ে এইরকমভাবে চির লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি রান্নাতে বড় সাইজের ভেন্ডিটা ব্যবহার করেন তাহলে 2 পিস করে কেটে নেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। নিলাম 250 গ্রাম ভেন্ডি। এবার ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ বেসন। এবার লবণ, হলুদ আর বেসন খুব ভালোভাবে ভেন্ডির গায়ে এরকমভাবে মাখিয়ে নেব। এই ভাজার সময় সামান্য বেসন দিয়ে যদি ভেন্ডি ভাজা হয় তাহলে অনেকটাই পিচ্ছিল ভাব কমে যায়। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। সব ভেন্ডিগুলোই এই তেলের মধ্যে দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 1-1.5 মিনিট ঢাকা দিয়ে ভেন্ডিটা ভেজে নেব। 1-1.5 মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইরকমভাবে 3-4 মিনিট ঢাকা দিয়ে ভেন্ডিটা আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটা দিয়েও টমেটোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো আর বেসন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মশলা। 1 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেই হিসাবে একটু দিয়ে নেবেন। সব কিছু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিগুলো দিয়েও মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। 1-1.5 মিনিট একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আজকের এই ভেন্ডির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ভেন্ডি ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা সময় লাগেনি। দেখুন তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা একটু শুকনো শুকনো হলেই গরম ভাতের সাথে বেশি ভালো লাগে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু গা মাখা মাখা হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। আজকের এই ভেন্ডির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।